সবকিছুর মূল এটাই। এই মূল বলতে মূল জিনিসটা হচ্ছে পেজের রিচ। আপনার পেজের মূল সবকিছুই হচ্ছে আপনার রিচের উপর নির্ভর করে। সো যাই হোক, আজকের ভিডিওতে বলবো যে সবকিছুর মূল কিভাবে রিচ হয় এবং কেন এটা আমি বললাম। যাই হোক, আপনাদেরকে অবশ্যই আমি বিশ্লেষণ করে বলে দিব। যাই হোক, বিস্তারিত আমি অবশ্যই ভিডিওতে বলবো। ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখে যাবেন এবং ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যাই হোক, আরেকটা কথা বলি, আপনারা যারা হচ্ছে ফেসবুক পেজের বিষয়ে কোর্স করতে চাচ্ছেন খুব কম টাকার ভিতরে, আপনারা চাইলে আমার কোর্সে জয়েন হতে পারেন। কোর্সটি মাত্র ৭ দিন করানো হবে। A to Z সবকিছু দেখানো হবে পেজের এবং আপনারা চাইলে মানে আপনার কোনো সমস্যার জন্য যোগাযোগ করতে পারেন। সেটাও সমাধান করে দেওয়া হবে ইনশাআল্লাহ। যারা জয়েন হতে চান, ছেলে-মেয়ে উভয়ই জয়েন হতে পারবেন। এখনই জয়েন হয়ে যান। চলুন ভিডিওতে যাওয়া যাক। দেখুন, সবকিছুর মূল রিচ। এইটা কেন বললাম জানেন? কারণ আপনার পেজটা কতটুকু গ্রো করবে সেটা মূলত আপনার পেজের রিচের উপরেই নির্ভর করে। আমরা প্রফেশনাল ড্যাশবোর্ডে যখন যাই তখন কিন্তু রিচ অপশনটা আসে। রিচ, নেট ফলোয়ার, এনগেজমেন্ট এইসব অপশন আসে। ওই রিচটা যদি আপনার পেজে ডাউন থাকে আপনার ভিডিও কারো কাছে যাবে না। কিন্তু আপনার পেজের রিচটা যদি প্লাস থাকে উপরের দিকে উঠতে থাকে দেন কিন্তু আপনার ভিডিওগুলো মানুষের কাছে যাবে। ওই রিচটাই হচ্ছে আপনার মূল। আপনি আপনার পেজের রিচ যত বেশি বাড়াতে পারবেন, আপনার ভিডিও মানুষের কাছে ততই বেশি যাবে এবং আপনার পেজের রিচ যত কম থাকবে, আপনার ভিডিও মানুষের কাছে যাবে না। তো আপনাকে অবশ্যই চেষ্টা করতে হবে যে আপনার পেজের রিচটাকে নীল কালার সবুজ কালার রাখার জন্য এবং প্লাস রাখার জন্য এবং উপরের দিকে রাখার জন্য। দেন আপনার ভিডিওগুলা গ্রো করবে, আপনার পেজ গ্রো করবে। রিচ এই কারণেই সবকিছুর মূল, কারণ পেজটা আপনার রিচের উপরেই নির্ভর করে। পেজের রিচ না থাকলে আপনার পেজ গ্রো করবে না। ঠিক আছে? হ্যাঁ, আপ ডাউন হতেই পারে বাট আপনি চেষ্টা করবেন যেন রিচটা আপনি ধরে রাখতে পারেন। কারণ আমরা ওখানে ২৮ দিনের রিচটা দেখতে পারি। দেন ২৮ দিন পরে আবার হয়তোবা আপনার পারফরম্যান্স ভালো হলে আপনি আবার হচ্ছে করতে পারবেন। আবার হচ্ছে নীল কালার, সবুজ কালারে চলে আসতে পারবেন। কিন্তু আমার মনে হয় যে একবার যদি রিচ ডাউন হয়ে যায় দেন আপনার ওইখান থেকে রিচ উঠাতে খুবই কষ্ট হয়ে যাবে। খুবই কষ্ট হয়ে যাবে। তো এই কারণে আমি বলব যে যথেষ্ট পরিমাণে কষ্ট করেন বা যথেষ্ট চেষ্টা করেন যাতে ফার্স্ট টাইমেই হচ্ছে আপনার রিচটা আপনি ধরে রাখতে পারেন। রিচ যদি একবার ডাউন হয়ে যায় আপনি হয়তোবা উঠে নিতে পারবেন কিন্তু এত বেশি কষ্ট করতে হবে আপনার যে মাঝে মনে হবে যে আমি কাজটাই ছেড়ে দিব। নয়তো এই পেজ আমি চালাবো না। বুঝতে পারছেন যে আপনার কতটা পরিমাণে কষ্ট হইতে পারে এই রিচ বাড়ানোর জন্য। তো ফার্স্ট অবস্থায় আপনি যদি রিচটা বাড়ানোর চেষ্টা করেন দেন কিন্তু আগের থেকে কষ্ট কম হবে। কারণ তখন আস্তে একটু বাড়াতে পারবেন। এটা অবশ্যই খেয়াল রাখবেন যেন রিচটা ডাউন হয়ে না যায়। তাইলে কিন্তু আপনার উঠে যেতে খুবই কষ্ট হয়ে যাবে। এটা আমি বলেই দিলাম। তো যাই হোক, এইজন্যই আমি বলছি যে রিচই হচ্ছে এই সবকিছুর মূল। সবকিছুর মূলই হচ্ছে রিচ আপনার পেজের। ঠিক আছে? যাই হোক, এই ভিডিওটা কিন্তু বেশি শেয়ার করে দিবেন। অন্যকে দেখিয়ে দেওয়ার সুযোগ করে দিবেন। আমি আপনাদের জন্য কষ্ট করে ভিডিও বানাই। অবশ্যই ভিডিওগুলা শেয়ার করবেন। যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।